না? আমার কাছে আমার আহ্বান রইল আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের তো বটেই এবং আমাদের যত আছে তাদের সবাইকে এই পতন থাকে। ওই কথাটা বলেন আপনি। প্রিয় দর্শক, আমরা দেখছি যে তফসিল ঘোষণা হলো 12 ফেব্রুয়ারি 2026 ইলেকশন। এই তফসিল ঘোষণার পরেই আমরা দেখছি পল্লবী থানার 5 নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ খুলে ফেলছেন বিলবোর্ড নিজেদের উদ্যোগেই ক্লিন। নাম বলেন। আমরা দেখছি যে 5 নং ওয়ার্ড যে বিএনপির সভাপতি আসলাম হাজি বাদশা মিয়া এটা খুলে ফেলছেন কেন? এটা আমাদের আজকে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের বলছে 24 ঘন্টার ভিতরে বেস্টন ব্যানার আছে খুলতে। আমরা এই ইয়াতে সমর্থন জানাই শ্রদ্ধাশীল হয়ে আমরা যেহেতু নির্বাচন কমিশনের অর্ডার দিচ্ছে আমরা সব খুলে ফেলাম। আচ্ছা, আমরা কথা বলছি পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোতালেব ভাইয়ের সাথে। ভাই, এই যে দেখছি তফসিল ঘোষণার সাথে সাথে আপনারা এই যে খুলে ফেলছেন বিলবোর্ড, কারণ আসলে আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর, প্রায় 18 বছরের কাছাকাছি আমরা যারা বিএনপি করি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জিসাস বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠন, আমরা কেউই ভোট দিতে পারি নাই। আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, আপনার স্বৈরাচারী হাসিনা, উনি কোনো নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে দেয়নি। এখন আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলনে আমাদের যে বর্তমান যেই সরকার গভর্নমেন্ট ক্ষমতা আছে, ওনারা আজকে আপনার তফসিল ঘোষণা করছে। তফসিল ঘোষণাতে আমরা সাধুবাদ জানাই। আমাদের ঢাকা 16 আসনের যে বিএনপির ধানের শীষের কাণ্ডারি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক, ওনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানেরকে আমরা এই ঢাকার 16 আসনের ধানের শীষে থেকে বিপুল ভোটে জয় করে এই জাতীয় সংসদে আমরা উপহার দিতে চাই। আমরা দেখলাম, আমরা একটু পরে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আনন্দ মিছিলে। আমিল ভাইয়ের সালাম মা বোনদের দিলাম, মার্কা আমিল হকের মার্কা, 16 আসনের মার্কা, পল্লবীর মার্কা, 12 তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন, 12 তারিখ শুভ দিন, আমিল হকের পক্ষ থেকে লাল গোলাপ